নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ প্যারাগ্রাফ নিয়ে। আজকের ইংলিশ প্যারাগ্রাফের টাইটেল হচ্ছে ইউজিং এ ডিকশনারি অবলিক হাউ টু ইউজ এ ডিকশনারি, অর্থাৎ কিভাবে ডিকশনারি ব্যবহার করতে হয় বা ডিকশনারির ব্যবহার বিধি। এই বিষয়ে একটি ইংলিশ প্যারাগ্রাফ রচনা করতে হবে। তো প্রথমে আছে যে এ ডিকশনারি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ফর এ ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নার, যে কোনো বিদেশি ভাষার শিক্ষার্থীর কাছে অভিধান একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। ইট ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস, এটি হলো শব্দের সংগ্রহ। অর্থাৎ হোয়াট ইজ ডিকশনারি? এ ডিকশনারি ইজ এ কালেকশন অফ ওয়ার্ডস, একটি ভাষার শব্দের যে সংগ্রহ সেটাকেই বলা হয় হচ্ছে ডিকশনারি। It lists the words of a language and gives necessary information about them. এটি একটি ভাষার শব্দের তালিকা করে এবং শব্দ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেয়। It tells us about the spelling, pronunciation, meaning and parts of speech of words. এর অর্থ হচ্ছে যে এটি আমাদের কি সম্পর্কে বলে? ইট টেলস আস অ্যাবাউট স্পেলিং অর্থ বানান, এটি আমাদের বানান সম্পর্কে বলে। এরপর আছে প্রোনাউন্সিয়েশন শব্দের অর্থ উচ্চারণ সম্পর্কে বলে। মিনিং শব্দের অর্থ অর্থাৎ অর্থ সম্পর্কে বলে। এবং পদ প্রকরণ সম্পর্কে বলে, অর্থাৎ এটি কোন পদ সেই সম্পর্কেও ডিকশনারি একটি শব্দ সম্পর্কে আমাদের ধারণা দেয়। এ ডিকশনারি অলসো গিভস দ্য সিনোনিমস অ্যান্ড দ্য অ্যান্টোনিমস অফ এ ওয়ার্ড। এছাড়া অভিধান শব্দের সমার্থক শব্দ, ডিকশনারির বাংলা হচ্ছে অভিধান, তাহলে একটি অভিধান অলসো গিভস দেয়, কি দেয়? দ্য সিনোনিমস শব্দের অর্থ সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস শব্দের অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তাহলে অ্যান্টোনিম এবং সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, এই দুইটি উদাহরণও বা দুইটি সম্পর্কে ধারণাও একটি ডিকশনারি আমাদেরকে দেয়। পার্টস অফ স্পিচ আর অলসো শোন, সেখানে পদ প্রকরণও দেওয়া থাকে বা পদ প্রকরণও দেখানো হয়। এ ভার্ব ইজ অলওয়েজ গিভেন ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং একটি ভার্ব যে শব্দটি আছে অর্থাৎ ক্রিয়াপদ সর্বদা সাধারণ বর্তমানকালে দেয়া থাকে। বাট দ্য পাস্ট অ্যান্ড দ্য পাস্ট পার্টিসিপল ফর্মস অফ এ ভার্ব আর অলসো শোন, কিন্তু ওই যে ক্রিয়াপদটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, সেই ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও ডিকশনারিতে দেখানো হয়ে থাকে। দ্য ওয়ার্ডস ইন এ ডিকশনারি আর প্রেজেন্টেড ইন আলফাবেটিক্যাল অর্ডার। এর অর্থ হচ্ছে যে অভিধানে যে শব্দগুলো থাকে এগুলো আসলে বর্ণনাক্রম অনুসারে আলফাবেটিক্যাল, অর্থাৎ প্রথমে এ, তারপর বি, সি, এরকম আলফাবেটিক্যাল অর্ডার অর্থাৎ বর্ণনাক্রম অনুসারে একটি ডিকশনারিতে দেয়া থাকে, দেখানো হয়ে থাকে বা উপস্থাপন করা হয়ে থাকে। Again, the words starting with the same letter are also arranged one after another in alphabetical order in the dictionary. এর অর্থ হচ্ছে যে আবার একই অক্ষরে শুরু হওয়া শব্দও অভিধানে একের পর এক বর্ণনা ক্রমিকে সাজানো থাকে। To find the words with a letter, we need to look at the words at top of the পেজ। তাহলে এর অর্থ হচ্ছে অক্ষরের সাথে শব্দগুলো খুঁজে পেতে পৃষ্ঠার ওপরের শব্দগুলো আমাদের দেখা প্রয়োজন। অর্থাৎ ডিকশনারির উপরে পৃষ্ঠার কর্নারের দিকে শব্দ দেওয়া থাকে এবং ওই শব্দের উপরে আইডিয়া করে বেস করে আমরা যে কাঙ্ক্ষিত শব্দটি খুঁজছি সেই শব্দটির একটি ধারণা করা যেতে পারে যে এই পৃষ্ঠায় আছে কি না। আই ফাইন্ড দ্য ডিকশনারি ভেরি হেল্পফুল টু ইমপ্রুভ মাই ইংলিশ, যে আমার ইংরেজিতে দক্ষতা বাড়াতে আমার কাছে অভিধান খুবই সহায়ক, খুবই হেল্পফুল। হোয়েন আই রিড মাই ইংলিশ বুক, আমি যখন আমার ইংরেজি বই পড়ি, ভেরি অফেন আই ফাইন্ড সাম ওয়ার্ডস হুজ মিনিং ইজ নট নোন টু মি। অর্থাৎ প্রায় সময়ই আমি আমার ইংরেজি বই পড়ার সময় এমন শব্দ পাই যার অর্থ আমার কাছে অজানা। ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে আই গো অন উইথ মাই রিডিং অ্যান্ড আন্ডারলাইন দ্য আননোন ওয়ার্ডস, সেক্ষেত্রে আমি পড়তে থাকি আর অজানা শব্দগুলোর নিচে দাগ দিই। দেন আই ফাইন্ড আউট দ্য মিনিং অফ দোজ আননোন ওয়ার্ডস ফ্রম দ্য ডিকশনারি, এরপর আমি অভিধানে অজানা শব্দগুলোর অর্থ খুঁজে বের করি।
I think a dictionary is very useful to enrich vocabulary as well as to have a good command over the target language. আমি মনে করি শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে আর নির্ধারিত ভাষার উপরে দখল বাড়াতে বা দক্ষতা অর্জন করতে অভিধান খুবই প্রয়োজনীয়। তো এটাই ছিল ইউজিং এ ডিকশনারি বা হাউ টু ইউজ এ ডিকশনারি এই টপিকটির উপরে ইংরেজি প্যারাগ্রাফ। এখন এই প্যারাগ্রাফটি রচনা করতে গেলে প্রথমে আগে বর্ণনা করতে হবে যে ডিকশনারি কি, ডিকশনারিতে শব্দ কিভাবে সাজানো থাকে এবং ডিকশনারি কিভাবে একটি ভাষার শব্দ সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে। এইভাবে স্টেপ বাই স্টেপ এই প্যারাগ্রাফটি লিখতে হবে।